প্রত্যেক মায়ের মতো আমারও দিন শুরু হয় মেয়ের স্কুলের টিফিন দিয়ে, তাকে রেডি করানো, তাকে ড্রেস পরানো তার পাপার দায়িত্বে থাকলেও তাকে মানে প্রপার সব কিছু রেডি করা কিন্তু আমার দায়িত্বেই থাকে। যাই হোক, টিফিনটাই যে সুজি, ডিম, দুধ, নুন, গোলমরিচ, ব্যাস এটা দিয়ে অমলেট। ওকে আমি একদম ডিমের অমলেট প্লেনটা দিই না, কখনো সুজি কখনো ওটস, এই দুটোর মধ্যে কিছু না কিছু অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে গলার আওয়াজটা অনেকটা বেটার লাগছে। এই গলার আওয়াজ নিয়ে বেশ কিছুদিন থেকে একদম ভুগছি, যার কারণে ভিডিওটাও বন্ধ ছিল। যাই হোক, জানো তো প্রচুর মানে জন্মদিনের ভিডিওর ভয়েস ওভার শুনে আমার নিজেরই একদম পুরো কান্না পাচ্ছে, এত বাজে লাগছে নিজের আওয়াজ শুনতে, কি বলবো। জানি না তোমরা কীভাবে দেখে হবে। যাই হোক, যারা যারা ভিডিও দেখছে তাদের সকলকে অনেক থ্যাংক ইউ। আর পুচুকে আজকাল মানে পুচু যেরকম সকাল সকাল উঠে যায়, কিন্তু ব্রাশ করানো, খাওয়ানো, ওই তো চকোস খেয়ে স্কুল যায়, কিন্তু চকোসটা খেতেই পুরো 15 মিনিটের মতো লাগিয়ে দেয়। খুব চাপের। ওকে স্কুলে রেখে এসে আর কি টুকটাক কাজকর্ম করতে হয়, বেশিরভাগটাই করে নেওয়া যায়, মানে করে নিতে হয়, তাহলে না ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি ওর দিকে মানে একটু সময় দিতে পারি। যাই হোক, এবার গাছে এত পেয়ারা হয়েছে, সেই সময়টা আমি একটুও ভিডিও করিনি, নয়তো তোমাদের দেখাতে পারতাম। প্রচুর প্রচুর মানে কি বলবো, যাকে বলে খুশি হয়ে গেছে মন। আর দিকে জলপাইয়ের গাছ, এটা আমার জন্মদিন মানে কিন্তু ওই বেঁচে যাওয়া বাসি কেকটা সকালবেলা খেতে হবে। আর আগে তো এই জিনিসটা আমার ছিলই যে আমি ঘুম থেকে উঠে আগে বাসি কেকটা ফ্রিজ থেকে খেতে যাবো, মানে ব্রাশ করারও আগে। যাই হোক, মেয়েটা স্কুল থেকে এসেই খাচ্ছে আর কি। আর ওই ঘরের মানে ঘর মোছা, কাপড় জামা কাচা, এটা তো আমি করে তারপর ওকে আনতে যাই, কিন্তু রান্নাবান্নাটা এখন একটু এসেই করছি। খেতে খেতে আমাদের ওই 2-2-2:30 বেজে যায়, প্রচুর পাপা আসে তারপর আর কি। তো যাই হোক, রান্নাবান্নাটা খুব বেশি তাড়াহুড়ো থাকে না। ওকে স্কুল থেকে নিয়ে এসে কখনো ফলের রস, কখনো ছাতু, বা ওই যেদিন যেটা খেতে চাই টুকটাক দিয়ে। আর স্কুল থেকে নিয়ে এসে আমি ওকে ফ্রেশ করিয়ে আর ওই হোমওয়ার্কটা করাই, বা নর্মাল টুকটাক পড়াশোনা ওই টাইমটাতে ভালো করে লেখালেখির কাজটা। কয়দিন থেকে আমার সামনে একটা ভিডিও খুব আসছে, সেটা হচ্ছে হারান্দার ভিডিও। জানি না হারান কাকু হারান্দা বলছে, এই সবজির ঝোল, সেটা দেখে আমার এত ইচ্ছে হলো যে আমি আজকে বাড়িতে বানাই। যদিও আমার পুঁই শাকের নয়, কারণ পুঁই শাক আমার একদম ভালো লাগে না, কেমন একটা আঠালো আঠালো ভাব লাগে। যাই হোক, তো এদিকে ভাত হতে মাত্র 10 মিনিটও টাইম লাগে না। সবজিটার মধ্যে আমি একটু সয়াবিন দিয়েছি, কারণ নয়তো আমি আমার পুচুকে খাওয়াতে পারবো না। যে বাচ্চা আমার এত ভালো মাছ খেত, সে মাছ মুখেই দেয় না। তো আজকে বাড়িতে মেনু আছে এই যে মিক্স সবজির একটা ঝোল ঝোল টাইপের, আর পমফ্রেট মাছ করব, তার জন্য সর্ষে পোস্ত, 2 রকমের সর্ষে পোস্ত, নুন হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো, ব্যাস এই দিয়ে আগে পাউডার করে নিই, তারপর জল দিয়ে আবার ভালো করে মানে লিকুইডটা বানিয়ে নিই, তাহলে না পোস্ত আর সর্ষেটা মিহি হয় বাট আর কি। তো যাই হোক, তরকারি আমার একদম কষানো হয়ে গেছে, তারপর আমি লাস্ট ঝোলটা দিচ্ছি। মশলা কিচ্ছু না জানো, নুন হলুদ জিরে ধনে গুঁড়ো, চিনি দিয়েছি, নামাবার আগে একটু ঘি সামান্য। ভীষণ টেস্টি হয়েছে, কাঁঠালের দানা দেওয়াতে ঝামেলাটা খুব বেশি হয়নি, পুচু পাপা আরামসে খেয়ে নিয়েছে, নয়তো সবজিটা আমাকেই খেতে হতো। 3 জনের 3টে পমফ্রেট, জানতামই মেয়ে খাবে না, কিন্তু এই ছোটোতে এই পমফ্রেট মাছ খেতে কী ভালোবাসতো। যাই হোক, এখন ভালোবাসে না। এদিকে আমি রান্না করছি, এদিকে দেখো না সারাদিন পেছন পেছন ঘুরে বেড়ায়, কি জ্বালাতন করে। যাই হোক, মাছটা কোনো মতনে ভেজে তুলেছি, তারপর ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওই বাটার মধ্যে আমি একটা টমেটো দিয়েছিলাম, ঠিক আছে। এটা দিয়ে ভালো করে কষে নিয়েছি একদম তেল ছাড়া, মানে তেল ছেড়ে আসা অবধি। আর চলো, আমি জানি না আমার গলা কবে ভালো হবে, তোমাদেরকে কবে মানে ভালো মতন একটা ভয়েস শুনতে হবে তোমরা আর কি, যদিও আমার ভয়েস একদমই ভালো না। যাই হোক, রান্নাবান্নার পর গ্যাস মুছা কমপ্লিট করে দেওয়া। আমার রান্নাঘর সবসময় ক্লিন চাই, রান্নাঘর না পুরো বাড়ি, ভীষণ অস্বস্তি কাজ করে। নয়তো বেগুন ভাজা, ভাত মিশানো, এটা একটা তরকারি, আর পমফ্রেট মাছ ঝাল আর কি যেটা বলে, আর আমরা চাটনি, কি ভালো হয়েছিল, প্রচুর গুড় দিয়ে দারুণ হয়েছিল। তারপরে যে মাঝে মধ্যে বৃষ্টি রোদ আর কি একটু দেরি হয়ে যায় কাপড় কাচতে, তখন শুকায় না, তো সেটা আমি ঘরে ফ্যান চালিয়ে দিই। আর এই বারান্দাতে দেখো পুরো খেলনার গোছগাছ করে রেখেছি আর কি। তারপর সন্ধ্যের আগে আমি একবার পুরো বিছানাগুলো টান টান করে দিই, বললামই তো আমার সব কিছু একদম টিপটপ লাগে। তারপর সন্ধ্যে দেওয়ার পালা, কতদিন পর আমি তোমাদের সাথে আমার এই ঠাকুরের ভিডিও শেয়ার করছি, নয়তো আমার ডেলি রুটিনের মধ্যে এটাও পড়ে। আর যেন আমাকে চা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এক একদিন খুব ইচ্ছে হয়,
কিন্তু একা চা খেতে একদম বাজে লাগে। পুচুর পাপা এই টাইমে বাড়িতে থাকে না, তো আমি জোর করে পুচুকে বললাম একটু চা খেয়ে নাও আমার সাথে, আদা দিয়েও করেছিলাম, মানে দুজনেরই একটু সর্দি সর্দি ভাব আছে। তো যাই হোক, এটা আমি কিন্তু চা পাতা দেওয়ার আগেই কালার লাল হয়ে গেছে, কারণ ওই সুগারটা ব্রাউন সুগার দেওয়া আর কি। তো মাখানা একটু বাটার দিয়ে মানে হালকা ইয়ে করে নেওয়া আর কি, শর্টে যেটা বলো, তো সেটাই করে নেওয়া আছে। জিরে ধনে গুঁড়ো আর একটু বাটার দিয়ে আমি এভাবে শুকনো করায় নেড়ে নিই, মাখানাটা দারুণ হয়। তারপর কি পড়াশোনা করানো, আবার এই টুকটাক সন্ধ্যাবেলা এটা নিয়ে বসে থাকি, মা আর মেয়ে কী করবো, পড়ানো কমপ্লিট, তারপর একটু খেলতে যাই, আমি বিছানাটা আবার টান করে রুটি ভাজতে যাই। আর দেখো না, আমি সারাদিন গাছে জল দিইনি, মানে বিকেলবেলাটা যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিই হয়নি, আর সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলা একা ছাদে যেতে পারি না আর কি, ভয় লাগে একটু। তো 9টার দিকে মানে শুভ এলো বাড়ি, তখন আমি বললাম তুমি ছাদে জল দিয়ে আসতেই হবে, কারণ বেগুন গাছটা লাগানো হয়েছে, নয়তো মরে যাবে আর কি, প্রচণ্ড রোদ করছে কয়েকদিন থেকে। যাই হোক, এভাবেই আর কি জলে। তো ওই দিকে গেল একটু গাছে জল দিতে, আমার এদিকে কী কাজ, রুটি আর আম। আমাকে না প্রথমে আম আর শেষে আম ভীষণ ভালো লাগে, এটা আসছি না, কিন্তু একদম টেস্টটা এত ভালো, আমি এত ভালো আসছি না, আমি খাইনি। যদিও আমি লখনা ছাড়া কোনো আমি ট্রাই করতে চাই না কখনো, কিন্তু সেদিন আমার ভীষণ ইচ্ছে করছিল। প্রচুর জন্মদিনের পায়েস ছিল, সেই পায়েস, আম, রুটি, এই হলো ডিনার। সবাই ভালো থেকো।